খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মাশরুম সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ টিপস। সো ধৈর্য ধরে থাকুন আর এনজয় করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে। মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে এবং হেলদি খাবার ও মাশরুমের সকলকে অভ্যস্ত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন। আজকে আমি করব মাশরুম দিয়ে ছোটো মাছ রান্না, যার জন্য আমি নদীর ছোটো মাছ, মাশরুম, আলু, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি হচ্ছে অল্প একটু সবজি, মূলা। এখানে কেউ চাইলে বেগুনটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি দিব পেঁয়াজ। আসলে সামান্য একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তারপরে দিয়ে দিব মাশরুম। 3টি টিপস শেয়ার করতে চেয়েছিলাম, তার মধ্যে একটি হচ্ছে আপনি যখন পেঁয়াজ ভাজবেন তখনই মাশরুমটা দিয়ে দিবেন। আর এতে আপনার মাশরুমের যে একটা ব্যাড স্মেলের অনেক অবজেকশন থাকে সেটা আর হবে না। দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও পর্যাপ্ত পরিমাণে লবণ। নিয়মিত মাশরুমের বিভিন্ন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া সাইমন মাশরুম হেলথ ব্লগ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, সেখানে বিভিন্ন তথ্য ও আপডেটগুলো দেওয়া হবে। আর যদি কারো মাশরুম প্রয়োজন হয়, সাইমন মাশরুম ফুডে যোগাযোগ করতে পারেন, সেখানে পেয়ে যাবেন নানা ধরনের মাশরুম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিব সবজি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব। তারপরে এটার সাথে আমার পানি অ্যাড করে দিতে হবে। বেশ কিছুটা পানি অ্যাড করব, কারণ ছোটো মাছ আমি একটু ঝোল খেতে পছন্দ করি। কেউ যদি ভাজা ভাজা খেতে চান তাহলে পানিটা একটু কম ব্যবহার করবেন। আমি ঝোল রাখবো, যার কারণে আমি পানি বেশি দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিব এবং সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 নম্বর টিপসটি শেয়ার করে, মাশরুম রান্নার সময় অনেকে অনেক বেশি মশলা ব্যবহার করেন। বেশি মশলা ব্যবহার করলে কি হয়, এটা মাংসের মতো ভেবে আমরা মাংসের মতো মশলা ব্যবহার করি। ওতে একটা খারাপ মাশরুমের ফ্লেভারটা ভালো আসে না এবং তরকারির ফ্লেভারটাও ভালো আসে না, অনেকে খেতেই পারে না। তো যথাসম্ভব পর্যাপ্ত পরিমাণে মশলা ব্যবহার করার চেষ্টা করবেন, পারলে একটু কম ব্যবহার করবেন, কোনো প্রবলেম নাই। গরম মশলাটাও একদম কম ব্যবহার করবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ আর সাথে কাঁচামরিচটা লাস্টে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাঁচামরিচের সুন্দর একটা স্মেল বের হবে, আর আমার সেটা খুব ভালো লাগে। লবণটা চেখে নিব, তারপরে আমার এটা প্রায় হয়ে গেছে। টিপস নাম্বার 3, যখন মাশরুমটা সংরক্ষণ করবেন চেষ্টা করবেন প্যাকেটের ভিতরে যেন কোনো প্রকার পানি না থাকে। যখন পানি থাকে, পানির যে ময়েশ্চারটা আছে ওইটা আমাদের মাশরুমটাকে নষ্ট করে ফেলে। এজন্যই আমরা ফ্রিজে বা নর্মালি সংরক্ষণ করার সময় একদম প্যাকেটের বাতাসটা বের করে নেব। তো আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ। এটা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খুবই মজা লাগে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।